আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অথবা বার্ষিক পরীক্ষা 2024 এর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। সময় 2 ঘন্টা 30 মিনিট। সময় 2 ঘন্টা 30 মিনিট। পূর্ণমান 100, অর্থাৎ তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে আসবে দেখো, কবিতা ও কবির নাম সহ আমার পণ কবিতার 8 লাইন লিখো। কবিতা ও কবির নাম সহ আমার পণ কবিতার 8 লাইন লিখো। এর জন্য দেখো 10 নম্বর পাবে। কবিতার নামে 1 নম্বর, কবির নামে 1 নম্বর এবং 8 লাইন কবিতার জন্য 8 নম্বর। এই হচ্ছে মোট 10 নম্বরের প্রশ্ন। 2 দাগে আসবে দেখো, নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি। এখানে দেখো 5টির জন্য 10 নম্বর। মোট এখানে 60টি প্রশ্ন দেওয়া আছে, তার থেকে যেই 5টি প্রশ্নের উত্তর তোমার কাছে সহজ মনে হবে বা তুমি লিখলে বানান ভুল যাবে না, সেরকম দেখে তুমি 5টি প্রশ্নের উত্তর লিখবে। কতে দেখো, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? খতে গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? গতে দিয়েছি নিচের শব্দগুলো থেকে যুক্ত বর্ণ দেওয়া শব্দগুলি লিখো। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে যেগুলো যুক্ত বর্ণযুক্ত শব্দ, সেগুলো তোমরা লিখবে। ঘতে আমরা কি কি খেলা করি? ওতে নদী মরে যাচ্ছে কেন? চতে কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন? ছতে সারাদিন কিভাবে চলবো? এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমরা লিখবে। 5টি প্রশ্নে 10 মার্ক। 3 দাগে আসবে দেখো, নিজের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। অর্থাৎ হচ্ছে বড় প্রশ্ন, আগে ছিল এক কথায় উত্তর, ছোট প্রশ্ন আর কি। এরপরে 3 দাগে আসবে হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে 3টি প্রশ্নের উত্তর দিলে তোমরা পাবে 15 নম্বর, অর্থাৎ একটিতে 5 করে। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমরা লিখবে। কতে আমরা কেন সিগন্যাল অনুসরণ করি? খতে আমি হব কবিতার মূল ভাব সংক্ষেপে লেখো। গতে আমাদের আত্মীয়দের আমরা কি কি বলে ডাকি? ঘতে 5টি অনুরোধ জ্ঞাপক বাক্য লিখো। ওতে আমাদের শহর সম্পর্কে 5টি বাক্য লিখো। এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমরা করবে। 4 দাগে দেখো, নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। 4 দাগে তোমাদের কি আসবে? শব্দ অর্থ। 5টির জন্য 5 নম্বর। দেখো বাদল, কিরণ, ক্ষোভ, উৎরুঠা, গোমরা, অঞ্চল, সহচর। এখানে দেখো 60টি দেওয়া আছে, যে কোনো 5টির উত্তর তোমরা করবে। 5 দাগে নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। তাহলে 5 দাগে তোমাদের আসবে বাক্য তৈরি করা। আছে আলসে, মিথ্যা, থেলেস, পাঠশালা, পাশঝাড়, গল্প, নৌকা। যে কোনো 5টি দিয়ে তোমরা বাক্য তৈরি করবে, এর জন্য 5 নম্বর। 6 দাগে শূন্যস্থান পূরণ। 6 দাগে আসবে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টির জন্য 5 নম্বর। উপরে শব্দগুলো দেওয়া আছে, নিচে ক, খ, গ, ঘ, ও দিয়ে মোট 5টি দেওয়া আছে। সঠিক শব্দটি জায়গা মতো বসিয়ে তোমরা কি করবে? শূন্যস্থান পূরণ করবে। দেখো এই শোনো না কত হাসি ড্যাশ বলে যাই। এখানে কি হবে? উপরের থেকে সঠিক শব্দটি বাছাই করে লিখবে। 7 দাগে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে দেখো 5টির জন্য 5 নম্বর। 1 দাগে আছে হিমালয় পর্বতে জন্ম। তারপরে দেখো 4টি অপশন দেওয়া আছে, পদ্মা নদীর, কর্ণফুলী নদীর, যমুনা নদীর, আত্রাই নদীর। এখন হিমালয় পর্বত থেকে কোন নদীর জন্ম, যেটি সঠিক উত্তর হবে সেটি তোমরা লিখবে।
2 দাগে কৃতদাস অর্থ কি? কেনা গোলাম, খতে মনিব, গতে মুয়াজ্জিন, ঘতে খলিফা। সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখবে। 3 দেখো ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে, গর্তে, গ্রামে, শহরে। 4 দাগে নলখাগড়ার গায়ে চুপচাপ বসে আছে মাছরাঙা, গাংচিল, শালিক, সাদাবক। 5 দাগে সোনার রবি ওঠে গতে দেখো পূর্ব দিকে, ঘতে পশ্চিম দিকে, গতে উত্তর দিকে, ঘতে দক্ষিণ দিকে। যেটি সঠিক উত্তর হবে শুধু সেই অপশনটি তোমরা খাতায় লিখবে। এই 5টির জন্য 5 নম্বর। 8 দাগে দেখো যে কোনো 5টি শব্দ লিঙ্গ পরিবর্তন করে উত্তরপত্রে লিখো, অর্থাৎ খাতায় লিখবে। এখানেও 5টির জন্য 5 নম্বর। তরুণ, জেলে, ভিখারি, পুত্র, কর্তা, চাচা, সহচর। যে 5টি তোমরা লিখলে ভুল হবে না বানান, সেই 5টি তোমরা লিখবে। 5টির জন্য 5 নম্বর। 9 দাগে নিচে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। তার জন্য 10 নম্বর। দেখো কয়েকটি যুক্তবর্ণ দিয়েছি, এর থেকে যে কোনো 5টি তোমরা করবে। 10 দাগে নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ উত্তরপত্রে লিখো। এখানেও 5টির জন্য 5 নম্বর। ধনী, শক্তি, সকাল, সোজা, সুখী, বিশাল, বুদ্ধিমান। যে কোনো 5টির বিপরীত শব্দ তোমরা লিখবে, এর জন্য রয়েছে 5 নম্বর। 11 দাগে আসবে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো, অর্থাৎ মিলকরণ করবে। যেটির সঙ্গে যেটি মিল হবে সেই লাইনটি তোমরা মিলিয়ে একসঙ্গে লিখবে, এর জন্য আছে 5 নম্বর। তারপরে 12 দাগে আসবে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখো। দেখো একটি অনুচ্ছেদ লেখা আছে, এখানে কোনো বিরাম চিহ্ন অর্থাৎ দাড়ি কমা দেওয়া নেই। তোমরা সঠিক জায়গায় অর্থাৎ যেখানে দাড়ি কমা হবে সেখানে দাড়ি কমা বসিয়ে এটি সম্পূর্ণ করে খাতায় লিখবে, এর জন্য 5 নম্বর। 13 দাগে আসবে তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার একটি ফর্ম পূরণ। এখানে দেখো এর জন্য 5 নম্বর। একে প্রতিযোগীর নাম অর্থাৎ তোমার নাম লিখবে। 2 আছে শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ো। 3 শাখা, কোন শাখায় পড়ো। 4 রোল, 5 অংশগ্রহণের বিষয় অর্থাৎ তুমি কোন কোন বিষয়ে অংশগ্রহণ করবে। এবং 6 তারিখ। এইটি কমপ্লিট করবে, সম্পূর্ণ করলে তোমরা 13 দাগে পাবে 5 নম্বর। আর 14 দাগে আসবে নিচের যে কোনো একটি বিষয়ে 100 শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখো, এর জন্য 10 নম্বর। এখানে 3টি দেওয়া আছে, যে কোনো একটি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবে, 100 শব্দের মধ্যেই লিখতে হবে। কতে আছে দেখো দেশের কল্যাণে আমার করণীয়, খতে আমার শখ, গতে আমার পরিবার। এই হচ্ছে মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা। তোমাদের তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই আমি প্রশ্ন তৈরি করেছি। প্রশ্ন কাঠামো এরকমই থাকবে, কিন্তু প্রশ্নের মধ্যে শ্রেণী শিক্ষকরা কিছু চেঞ্জ করে দিতে পারে। কিন্তু তোমরা এই নমুনা প্রশ্নের উপর একটি পরীক্ষা দিবে বাসায়, এবং কে কত নম্বর পাও অবশ্যই আমাকে জানাবে। আর কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।